হলো? ওইভাবে ব্যাগগুলো যে ফেলে দিয়ে এলেন? মো, তুই কার সাথে এভাবে কথা বলছিস? আর শেখর তোর ব্যাগ বইবে কেন? এত কি সব জিনিস কিনেছিস তুই? তুমি কি করবে জেনে? ঠিকই, আমার জানার কোনো দরকার নেই। তবে এবার থেকে আর শেখর তোর সঙ্গে মার্কেটিংয়ে যাবে না। আমি তোর বাবার সাথে কথা বলেছি, তোর বাবা একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবে, সেই তোর সাথে সমস্ত শপিং করবে। তার আর দরকার নেই, আমি নিজের বিয়ে নিজেই ঠিক করে নিয়েছি। ঠিক 7 দিন পরেই আমার বিয়ে। হ্যাঁ, কি বলছো তুমি? তোমার বর তুমি নিজেই ঠিক করে নিয়েছো? হ্যাঁ, তোমাদের তো আমাকে নিয়ে মাথা ব্যথা নেই, তাই আমি আমারটা নিজেই বুঝে নিয়েছি। মো, এসব কি বলছো তুমি? কার সাথে বিয়ে তোমার? আমি জানি আমি যা বলবো বনি খুব খুব দুঃখ পাবে, কিন্তু মৌকে বাঁচাতে এটা ছাড়া তো কোনো পথ নেই। আমার সাথে নতুন বউ? নতুন বউ? আমাকে ক্ষমা করে দাও বনি। আমি চাইনি মৌ আমার নাটকটা এই মুহূর্তে ধরে ফেলুক। শেখর, তুই এরকম অমানুষ কি করে হয়ে গেলি? তোর বুদ্ধি শুদ্ধি সব কি লোপ পেয়েছে? কচিদা, তুমি ওকে এখন কিছু বলো না। ও কোনো কিছুই নিজের বুদ্ধিতে করছে না, কেউ ওকে দেখলো করাচ্ছে। আমি বনিকে এতটা কষ্টতে ঠিক করছি না। আমি আমি আজই বনিকে সত্যিটা বলে দেবো, কিন্তু আমি যে জন্য মৌকে বাঁচাতে এতদিন এত কষ্ট করলাম তার তো কোনো মানেই থাকবে না। শেখর ভাই, তুই কারোর কথায় কেন নাচছিস? নতুন বউ তো তোর প্রাণ, তুই কেন উল্টো পাল্টা কথা ভাবছিস? শেখর, তোর কি মতিভ্রম হয়েছে? শুধু শেখরকে বলছো কেন? ওই বেহা মেয়ে মানুষকে বল যে পরপুরুষের দিকে নজর দিচ্ছে। আমি তোমাকে অনেক আগে বলেছিলাম মৌকে আমি এ বাড়ি থেকে বার করে দিই, তখন তুমি আমার কথা শুনলে না। দেখলে তো এখন কত বড় সর্বনাশ হতে যাচ্ছে। এই মেয়ে জন্মেছেই শুধু সবার ক্ষতি করতে। সেদিন যদি তুমি আমার কথা শুনতে তাহলে আমার বনের কপালটা এভাবে পুড়তো না। তুমি ওকে বার করে দাও, বাড়ির থেকে বার করে দাও তুমি ওকে। কচিদা, এমনটা তো হওয়া উচিত ছিল না। আমরা তো এই শিশিটা পুড়িয়ে এসেছি, তাহলে কেন এরকম হচ্ছে? জানি না। কচিদা, আমরা কেউ ভূতকে কি করে বাঁচাবো? আমার বাড়িতে এইসব চলবে না। মৌ, স্পষ্টভাবে শুনে নাও, তুমি তোমার দিদির ঘর ভাঙছো? এত বড় সাহস পেলে কোথা থেকে?